ভারত থেকে আগত মেহমান হজরত শেখ আল্লামা শাহ আহমদ খিজির কাশ্মীরি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির এই বংশধর, যাকে বলা হতো চলতি ফিরতি কুতুবখানা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যারা এই বিষয়ে কিছুটা নলেজ রাখেন, ধারণা রাখেন, দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসা সম্পর্কে কিছুটা জানেন, ওলামায়ে কেরাম তো জানেনই, সাধারণ মানুষের মধ্যেও যারা কিছুটা ধারণা রাখেন তারা অবশ্যই জানেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রাহমা কত বড় মাপের আলেম এবং বুজুর্গ ছিলেন। কোনো একটা বিষয়ে তিনি যদি একটু দেখতেন একটা কিতাবের, তো তার জীবনীতে আছে যে 40 বছর পর্যন্ত এরা ভুলতেন না কখনোই। আর আল্লাহু আকবার, এই মেধা দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর দেওয়া, আল্লাহর দান। তিনি শুয়ে আছেন দারুল দেওবন্দ মাদ্রাসার কাছেই মাকবারায়। বড় বড় উলামায়ে কেরাম, আকাবির উলামা, আকাবির দেওবন্দ, যাদের রুহানি ফয়ুজ এর কিছুটা নমুনা এই আজকের এই মাহফিল, এবং এই যে আমরা দ্বীনি মজমা, দ্বীনি মাহফিল সারা বাংলাদেশ জুড়ে এক দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার মাহফিল হইতেছে, কথা বলেন ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের এত আবেগ, এত মাহফিল হয়, এরপর আমরা দেখি যে মানুষের মধ্যে কোনো অতৃপ্তি নাই, ভালো লাগে না, এই ধরনের কোনো মানসিকতা নাই। যতই আলোচনা হয়, মাহফিল হয়, বয়ান হয়, দিনের কথা হয়, আল্লাহর কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা শোনানো হয়, মানুষের শোনার আবেগের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। এবং এটা আসলে কোরআনের মুজিজা। কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম। কোরআন যখন থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আছে, এখনো আছে, কিয়ামত কাল পর্যন্ত থাকবে। এবং কোরআন পৃথিবীতে আসার আগের থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেখান থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এবং আল্লাহ পাক এই কোরআন যতদিন দুনিয়া আছে কোরআন থাকবে এবং এরপরেও থাকবে। আমার ভাইরা, এই যে কোরআন আছে এবং থাকবে, এই কোরআনের বৈশিষ্ট্য হলো লা ইয়াখলাকু আন কাসরাতির রাদ ওয়া লা তানকাযি আজাইবু। একটা বৈশিষ্ট্য হলো যে যতই পড়া হয়, কোরআনের আলোচনা যতই করা হোক এবং কোরআনের আয়াতগুলি যতই তেলাওয়াত করা হোক, আমাদের কাছে কখনোই মনে হয় না, কারো কাছেই মনে হয় না যেটা পুরান হয়ে গেছে, আর ভালো লাগে না। এরকম কোন ইমানদারের অন্তত এই অবস্থা হয় না, তার কাছে ভাল লাগে না, এরকম কি হয় কখনো? এটা হয় না, হওয়ার সুযোগই নাই। জীবনে হাজার হাজার বার আপনি সূরা ফাতিহা নিজে পড়ছেন এবং ইমামের পিছনে শুনছেন, এরপরেও যখন আপনি নামাজ পড়তে আসেন চকবাজার শাহী মসজিদে, আজান হয়ে গেছে, এখন দোকান বন্ধ করে চলে আসছেন। নামাজি মানুষরা তো দোকান বন্ধ করেই চলে আসে, স্বাভাবিক এটা। যারা বন্ধ করতে পারেন না, আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। বাংলাদেশ তো মুসলমানের দেশ, আজান হয়ে গেলে দোকানটা বন্ধ করে মসজিদে আসা, মসজিদ হারাম, মসজিদ নববীর চারপাশে দেখছেন না আপনারা যারা গেছেন হজে, আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারদিকে ঠাস ঠাস করে, শাটারও না, একটু স্ক্রিন আছে, পর্দা আছে, ওটা একটু নামায় দেয়া সব মসজিদে চলে আসছে, আল্লাহু আকবার। সেই মানজার মুসলমানের দেশে যদি হয়, এটা খারাপ হবে না ভালো হবে? কথা বলেন, হইলে কি খারাপ না ভালো? আরে ভালো, একটু ভালো না। যদি আমরা এটা পারতাম যে আজান যখন হয়ে গেছে বাংলাদেশের প্রতিটা মহল্লায়, প্রতিটা শহরে, বন্দরে, নগরে আজানের পরে কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য দোকান বন্ধ করে, ব্যবসা বন্ধ করে মসজিদে, বিশ্বাস করেন আল্লাহ এই বাংলার জমিনকে বরকত দিয়া, রহমত দিয়া ভরে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। মানুষ যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়ে যায়। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ পাকের ওয়াদা আছে, ইমানওয়ালা হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, আসমান জমিনের সমস্ত কিছুকে আমি বরকত দিয়ে ভরে দেব, বলি আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ওয়াদা। কোন বসতি, কোন এলাকার মানুষ যদি ইমানওয়ালা, তাকওয়াওয়ালা হয়ে যায়,
আল্লাহ বলেন এদের উপর এত বরকত দিব, সব ভরে দেব বরকত দিয়া, বুঝতেই পারবা না কোন দিক থেকে কি হইতেছে। এটা আল্লাহ পাকের ওয়াদা। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের সমস্ত দরজাগুলি আল্লাহ ওই এলাকার ওই বসতির মানুষের জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতএব এটা যদি হয়, এই দৃশ্য যদি বাংলাদেশে হয়, এটা হোক, এটা আমরা মন থেকে চাই। আপনারা কি মন থেকে চান না? আমরা বলবো না, কারোর উপর আমরা ফোর্স করব না, কিন্তু আমরা মন থেকে চাইবো আমাদের সমাজের মানুষ যেন এই অবস্থায় চলে আসে। এটা সব জায়গায়, সমস্ত শহরে, সমস্ত বাংলাদেশের মানুষের মুসলমান আমি। আরে ভাই, আমি তো এখন আর কোন দিকে আলোচনা করবো জানি না, কোন দিকে যাব। যেখান থেকে বলতেছিলাম যে কোরআন শরীফ শুনলে পড়লে এটা পুরাণ মনে হয় না কখনো। আপনি ঘুরে ফিরে নামাজ পড়তে আসছেন, ইমাম সাহেবের পিছনে, যেটা আমি বলতেছিলাম কথা, সূরা ফাতিহা শুনতে গেছেন, প্রতিদিনই শুনেন, আবারও মাগরিব পড়তে আসছেন, ইশা পড়তে আসছেন, আল্লাহু আকবার শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই যে পড়া হলো, জীবনে কোনোদিন মনে হয়েছে যে আর ভাল লাগে না? এরকম হয় কোনোদিন? কখনোই না, এটা হবে না। লা ইয়াখলাকু আন কাসরাতির রব ওয়ালা তানকাযি আজাইবু। কোরআনের সৌন্দর্য, রহস্য যতই বলা হয়, যেটা আমি বলছিলাম, এই যে হাজার হাজার মাহফিল আর মজমা হইতেছে সারা দেশে, শীতকাল শুরু হইলে এমন কোনো গ্রাম নাই, মহল্লা নাই, পাড়া নাই, এমন কোনো অঞ্চল নাই, এমন কোনো দিনী প্রতিষ্ঠান নাই যে মাহফিল হয় না। কিন্তু কোরআনের সৌন্দর্য, রহস্য শেষ হবার নয়। এটা এমন এক অফুরন্ত জ্ঞানের ভান্ডার, জ্ঞানের মহাসমুদ্র। সেখান থেকে আপনি যতই উঠান, 1 ফুটা 2 ফুটা হয়তো আমরা উঠাতে পারি, জ্ঞানের অফুরন্ত ভান্ডার সেটা থেকেই যায়। এই জন্য কোরআন থেকে যতই আমরা পড়ি আর আলোচনা করি, এটার মধ্যে অতৃপ্তি আসে না, আর ভালো লাগে না, এই মানসিকতা কখনোই আমাদের মধ্যে তৈরি হয় না। আল্লাহ পাক কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বতকে আরো কোটি কোটি গুণ বাড়ায়া দেন। জোরে বলেন আমিন। আমি যে আয়াত পড়েছি সূরা আনআমের, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যার ব্যাপারে চান, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যার ব্যাপারে চান, আল্লাহর চাওয়া, তিনি যদি চান তাহলে তার অন্তরটাকে ঈমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ খুলে দেন। বলি সুবহানাল্লাহ। শরহে সদর করে দেন, বক্ষটাকে খুলে দেন, উন্মুক্ত করে দেন, প্রশস্ত করে দেন। ফাহু আলা নূরিম মির রাব্বিহ। এবং আল্লাহর প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ঈমানের নূর ঢেলে দেন। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকা। আর আল্লাহ যদি কারো গুমরাহি চান, আল্লাহ যদি তাকে ঈমান থেকে কাউকে বঞ্চিত করে দিতে চান, গুমরাহি, পথভ্রষ্টতা, সেদিকে নিয়ে যেতে চান, তার অন্তরটাকে আল্লাহ সংকুচিত করে দেন, একদম এটাকে সংকীর্ণ করে দেন। ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা, কঠিনভাবে সংকীর্ণ করে দিয়ে এমন অবস্থা করেন, কান্নামা ইয়াসআদু ফিস সামা, মনে হয় যেন সে জোর করে আকাশের দিকে উঠতেছে। আকাশে উঠার কোনো ক্ষমতা নাই, কিচ্ছু সুযোগ নাই, এরপরেও আকাশে উঠাটা যেরকম কোনো বাহন নাই, আসবাব নাই, আকাশে উঠা যেরকম কঠিন, তার জন্য ঈমানের পথে চলাটা কঠিন করে দেন যদি আল্লাহ তাকে বঞ্চিত করতে চান। এটা হয়। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজসের তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাইসুল মুফাসসির। তিনি বলেছেন এটা হলো ইবলিস, শয়তান। রিজসুন শব্দের অর্থ হলো নাপাক। আল্লাহ তার পিছনে নাপাকি লাগায়া দেন। মানে কি? নাপাক, আমরা যেটাকে বলি নাপাক, কোনো অপবিত্র বিষয়কে আমরা নাপাক বলি। তো শয়তানের চেয়ে অপবিত্র, শয়তানের চেয়ে অধিক নাপাক আর কিছু আছে দুনিয়াতে? শয়তান সবচেয়ে বড় নাপাক।
তার মধ্যে শয়তান মানেই হলো মানুষকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে, এটাই হলো তার সাধনা, সারা জীবনের সংগ্রাম। সে করে আসছে, করে যাবে, আল্লাহর সাথে বইলে আসছে আমি এটা করবই। মানুষকে জাহান্নামা, আমি সব মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাব, এটা শয়তানের কাজ। কাজে এ হলো সবচেয়ে বড় নাপাকের সে উৎস। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রিজসুন মানে হলো শয়তান। আল্লাহ যাকে ঈমান থেকে মাহরুম করে দেন, হিদায়াত থেকে দূরে সরায়া দেন, তার পিছনে শয়তানকে লাগায়া দেন। এই শয়তান তার পিছনে লেগে থাকে, আর কোনোদিন সে আলোর পথে, ঈমানের পথে, হিদায়াতের পথে আসার সুযোগ আর তার হয় না। আমার ভাইরা, একটা কথা আমরা অনেক সময় চিন্তা করি না বলে বুঝি না। আমি আপনি এই যে এইখানে যারা বসে আছেন, আব্দুর রহমান, আব্দুল করিম, জামাল মিয়া, কামাল মিয়া, যারা আমরা আছি এখানে, আল্লাহ যে আমাদেরকে ঈমান, ইসলাম, মুমিন বানাইছেন, আমি যে হেদায়েত পেয়েছি, এটা কি আমাদের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? হেদায়েত দেওয়ার মালিকটা কে? একমাত্র মালিক কে? আসতে বলেন কেন? আল্লাহ ঈমান ইসলাম দেওয়ার একমাত্র মালিক কে? ঈমান ইসলামের দিকে ঝোঁক, আগ্রহ, আকর্ষণ পয়দা করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক যাকে চান তাকে কবুল করে নেন, আল্লাহ যারে চান তারে টাইনা নেন। দেখেন, আমরা অনেক সময় বুঝি না যে এত বড় মহান নিয়ামত, এত বড় এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যে আমাকে দিয়ে রাখছেন, অথচ আমি কি করতেছি? আমি আমার মতোই আছি, যে উল্টা পাল্টা মিথ্যা, ধোঁকা, ঝোট, উল্টা পাল্টা জীবন আচার, আমার কথায়, আচরণে, বলায়, চলায়, খাওয়ায়, পড়ায় উল্টা পাল্টা চলছে। আমি সেখান থেকে বের হই না, হইতে চাই না। আমি মনে করি একভাবে চললেই তো হইল। অথচ আমার মধ্যে যদি শুকুর থাকতো, এহসাস থাকতো, অনুভূতি থাকতো, যদি বুঝতাম যে ঈমান আর হেদায়েত কত দামি জিনিস, এই ঈমানের জন্য, হেদায়েতের জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য, এবং আল্লাহ যে মালিক এটা বলার পরে এটার উপর স্থির থাকা, ইস্তেকামত থাকা, সুদৃঢ় থাকা, অটল থাকা, অবিচল থাকা, এটা যে কত মানে জরুরি। আল্লাহরে মানছি, এখান থেকে যেন আমি আর একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমি যেন আল্লাহকে যে আমি বিশ্বাস করেছি, এখান থেকে আমি দূরে সরে যেতে চাই না। আমার অন্তরটা আবার ঈমান থেকে খারিজ হয়ে যাক, আমার অন্তরে ঈমান ছাড়া অন্য কিছু প্রবেশ করুক, এটা আমি চাই না। এটা যদি আমি বুঝতাম, তাহলে আমি নিজেই চিন্তা করে করে আরো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহর আরো বেশি ভালোবাসা পাওয়া যায়, এটার জন্য অস্থির হইয়া, পাগল হইয়া আল্লাহর ইবাদতগুলি, আল্লাহর হুকুমগুলি, নির্দেশগুলি মানার জন্য আমরা সবাই তৈরি হয়ে যেতাম। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা ঈমান ইসলামের আহমিয়ত, গুরুত্বটা তারা বুঝেছিলেন জীবন দিয়া, সবকিছু দিয়া, জান কোরবানি করে, মাল কোরবানি করে, সন্তানদেরকে এতিম করে, স্ত্রীদেরকে বিধবা করে, জীবনের সমস্ত মায়া ত্যাগ করে, দেশ ত্যাগ করে, হিজরত করে, সব কিছু ফালায় রেখা এরপরে তারা বুঝেছিলেন যে আসলে ঈমান কত দামি। তাদের জীবনের দিকে তাকাইলে আমরা বুঝতে পারি তারা বুঝেছিলেন সত্যি সত্যি যে ঈমান কত দামি জিনিস। এটা বোঝার কারণে তারা এই ধরনের স্যাক্রিফাইস করতে পেরেছেন, জীবনটাকে, সবকিছু, জীবনের সমস্ত কিছুকে আল্লাহকে খুশি রাখার জন্য তারা ত্যাগ করতে পেরেছিলেন। আমার ভাইরা, দেখুন, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন চাচাতো ভাই, শাহাদাত বরণ করেছেন মুতায়। নেতৃত্বে ছিলেন কয়েকজন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী, ওনারা নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এবং সেই মুতায়, মদিনা থেকে বহু দূরে, যোজন দূরে, 1000-1500 মাইল দূরে, কোথায়? বর্তমান জর্ডান, যেখানে এই জর্ডানের একটা মূল শহর থেকে, আম্মান, জর্ডানের রাজধানী আম্মান থেকে আরো কয়েকশো কিলোমিটার দূরে একটা জায়গার, একটা মাঠ, একটা ময়দান, এই ময়দানের নাম হইল মুতা। সেখানে মদিনার থেকে চলে গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তিনজনের নেতৃত্বে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনাদের নেতৃত্বে কাফেলা চলে গেছে এত মাইল দূরে, 1000 মাইল দূরে। সেখানে গিয়া তারা মুখোমুখি হয়েছেন দুশমনদের। এমন অবস্থা, সাহাবায়ে কেরাম তাদের সংখ্যায় ছিলেন মাত্র 3000-এর মতো।
আর প্রতিপক্ষ যারা, তারা 2 লক্ষেরও বেশি রোমান সৈন্য, 2 লাখেরও বেশি চারদিক থেকে ঘেরাও করে ফেলেছেন। ওনারা খোঁজ খবর নিয়েছেন, দেখছেন যে এত পরিমাণ সৈন্য তারা সমাবেশ করেছে চারদিক থেকে, যে এদের কবল থেকে আর ছুটার কোনো পথ নাই, এখান থেকে পেছনে ফেরারও পথ নাই, আর পেছন ফেরার চিন্তাও তারা করতেন না। যদি কখনো আলোচনা হতো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিয়েছিলেন, বলছেন যে আমরা যে ঈমান আর যে প্রাণের জোরে আমরা এখানে আসছি, যে বিশ্বাস নিয়ে এখানে আসছি, আমরা বলতে চাই আমাদের সন্তান, আমাদের সম্পদ, আমাদের জীবনের সমস্ত কিছুর চেয়ে আমরা আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসি, এমনকি আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমরা কি বলো, কথা ঠিক কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসি। অতএব পিছনে তো ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। 2 লাখ না হয় 2 কোটি আসুক, আমাদের জীবনেই তো যাবে একটা জীবন, এটার জন্য আমাদের কোনো পরোয়া নাই। তৈরি হয়ে গেলেন, যুদ্ধ হলো, শাহাদত বরণ করলেন। নবীজি বলছিলেন 3 জনের কথা, যদি এই 3 জনেই শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে নিও। এবং হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেই যুদ্ধ চলেছে এবং এক পর্যায়ে আল্লাহ বিজয় দিয়েছেন মুসলমানদেরকে। 3000-এর বাহিনী আর 2 লাখের বেশি তারা, আল্লাহ পাক মুসলমান বাহিনীতে, মুসলিম বাহিনীকে আল্লাহ বিজয়ী করেছিলেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেখানে বলছি কথাটা দেখেন, ইমানের মহত্ব, গুরুত্ব, আজমত ইসলাম আমরা পেয়েছি, আমি এটাকে খুব বেশি গুরুত্ব মনে হয় দেই না। আমাদের আচরণে, আমাদের চলনে বলনে, আমাদের জীবন যাপনে ব্যাপারটা এরকম বোঝা যায়, অনেক সময় প্রকাশ পায় যেন আমি এটার গুরুত্বটা ঠিক মতো বুঝতেছি না। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের জীবনের অবস্থাটা দেখেন, কোথায় মদিনা, কোথায় মুতা, সেখানে গিয়া জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সেনাপতির দায়িত্ব পালন করছিলেন। অবস্থাটা এই ছিল যে শত্রু বাহিনী কাছাকাছি এসে আক্রমণ করছে, তার হাত একটা কেটে গেছে, ডান হাত। বাম হাত দিয়া তিনি পতাকা, সেনাপতি তো, ঝান্ডা, ইসলামের পতাকা, কালেমা খচিত পতাকা বাম হাত দিয়ে উঁচু করে ধরে রেখেছে যে না, আমরা লড়াই করেই যাব, আমরা পরাস্ত হব না। অতএব বাম হাত দিয়ে ধরছেন। ডান হাত কেটে গেছে, বাম হাত দিয়ে ধরছেন। এবার বাম হাতও কেটে ফেলেছে, বাহুর সামান্য অংশ আছে, এটা দিয়ে একসাথে করে আর মুখে দাঁত দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উঁচু করে রেখেছেন। আল্লাহু আকবার। কাফের বাহিনী সুযোগ পায়া কাছাকাছি আইসা এক সময় সরাসরি তাকে এমনভাবে আক্রমণ করেছে, তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তিনি শহীদ হয়ে গেছেন, শাহাদত বরণ করেছেন। খবর চলে আসছে, আল্লাহ পাক নবীজির কাছে খবর পৌঁছায় দিয়েছে। মুতার ময়দানের দৃশ্য, সকল কিছু হালত আল্লাহ পাক নবীকে জানায় দিয়েছেন। টেলিফোন নেই, ফ্যাক্স নাই, কম্পিউটারের যুগ নয়, যেটা কিচ্ছু ছিল না, কিন্তু ছিল আল্লাহর বার্তাবাহক ফেরেশতাগণ। আল্লাহর বার্তাবাহক বিশেষ করে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, যিনি ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, আল্লাহ পাক তার মাধ্যমে জানায় দিয়েছেন এই অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছেন মুতায় তার কলিজার টুকরা ভাই হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইরা, হযরত জাফর কে ছিলেন? এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তাদের মধ্যে তার আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। একে তো হলো নবীজির চাচাতো ভাই, এটা আরেকটা হলো তার শান ছিল এত উঁচু, এত উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন তাকে বিশেষ বিশেষ হিজরতকারী সাহাবায়ে কেরাম, যাদের মধ্যে মক্কা থেকে প্রথম ভাগে হিজরত করে, মদিনায় হিজরত করার আগেই মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় হিজরত করে যারা গিয়েছেন, এর নেতৃত্বে ছিলেন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। এবং সেখানে গিয়ে নানা রকমের সংকট, অত্যাচার, উৎপীড়ন, জুলুম, এবং সেটা ছিল মক্কার লোকদের দ্বারাই। মক্কার বড় বড় কাফের লিডাররা চলে গেছে, গিয়া বলছে যে আমাদের এলাকার কিছু অবুঝ যুবক এরা চলে আসছে আপনার এলাকায়। বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বলছে এদেরকে ফেরত দেন, এরা লোক ভালো না, ফেরত দিয়ে দেন, না হয় আপনি বিপদে পড়বেন। নাজ্জাশী ডাকছে, বলছে যে কি ব্যাপার, তোমাদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা কি কোনো উল্টাপাল্টা করে দেশ ছেড়ে আসছো নাকি ঠিকঠাক? বলে যে না, কিচ্ছু না, আসলে আমাদের দোষ এইটাই, আমরা
কালু রব্বুনাল্লাহ, আমরা মানি আমাদের রব আল্লাহ। মূর্তির পূজা আমরা করি না, পাথরের পূজা করি না, মানুষের হাত দিয়ে মানুষ জিনিস বানায় ওটাকে পূজা করে আবার পানিতে চুবায়, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে একমাত্র ইলাহ আমাদের আল্লাহ, তাকে আমরা ইবাদত করি, তার ইবাদত করি, তাকে আমরা খুশি করার জন্য আমরা সব করি। আর তার পক্ষ থেকে যিনি পয়গাম্বর, শেষ নবী, তিনি মক্কা মুকাররমায় আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, তার কাছে ওহী আসে, সেগুলি আমরা শিখি, শুনি, আর সেইভাবে আমরা জীবন কাটাই। এই অপরাধ, এই কারণে মক্কার লিডাররা আমাদেরকে অত্যাচারের স্টিম রোলার যখন চালাচ্ছে, আমরা সহ্য করতে না পেরে, বরদাস্ত করতে না পেরে মক্কা ছেড়ে আপনার দেশে আশ্রয় নিয়েছি। এটা হলো বাস্তব কথা। অনেক লম্বা আলোচনা, ওনারা মুটমাট এই বিষয়টা বুঝাইতে সক্ষম হয়েছেন যে তারা মাজলুম। বাদশা বুঝছে যে না, আসলে এরা কোনো খারাপ মানুষ না, এরা এদের উপর জুলুম হয়েছে। একটা পর্যায়ে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমাদের নবীর কাছে যে ওহীর কথা আসে, ওহীর বাণী, এগুলা কি তোমাদের জানা আছে? সাহাবী হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হ্যাঁ বাদশা, আপনাকে শোনাই, আমাদের নবীর কাছে যে ওহীর বাণী আসে, কোরআনের বাণী, তার কাছে জিবরীল আলাইহিস সালাম নিয়ে আসেন, তিনি আমাদেরকে শোনান, আমরা সাথে সাথেই সেগুলি ধারণ করার চেষ্টা করি, আত্মস্থ করে মুখস্থ করে রাখি, এবং যা কিছু উপদেশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, সেগুলি আমলের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। আল্লাহর নির্দেশ মানি, এর বাইরে চলা যাবে না, আমরা সেটা মানার জন্য সর্বক্ষণ প্রস্তুত। তাহলে সেই ওহীর বাণী, সেই কোরআনের অংশ যদি জানা থাকে, তুমি একটু পড়ে শোনাও দেখি। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু সেই মজমায় বাদশাহ, সেই সময়কার বর্তমান যেটা পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়া, সৌদি আরবের পাশেই একটা দেশ হইল ইথিওপিয়া। সেই ইথিওপিয়া সেই সময় বলা হয়তো আবিসিনিয়া। ওই সেখানকার রাজা নাজ্জাশী খ্রিস্ট ধর্মের অনুসারী বাদশাহ, তার সমস্ত লোকজন নিয়ে মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে এসে বসা বাদশার সামনে ওই সাহাবী জাফর, যিনি মুতায় শহীদ হলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন, সেই সাহাবী তখন যুবক, 25 বছরের যুবক, তিনি দাঁড়ায় বললেন, আমি আপনাকে শোনাই, আমার নবীর উপর যে কোরআন অবতীর্ণ হয়, যে ওহীগুলি আসে, একটু শোনাই, আপনি শোনেন। তিনি পড়তে শুরু করলেন সূরা মারইয়াম থেকে। যেহেতু তারা খ্রিস্ট ধর্মের অনুসারী, মারইয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন সূরা মারইয়ামের মধ্যে, সেই কারণে সেখান থেকে তাকে তেলাওয়াত করে শোনালেন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا سبحان الله আল্লাহু আকবার। আমার ভাইরা, এর চেয়েও হয়তো লক্ষ কোটি গুণ বেশি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে সুন্দর সুললিত কণ্ঠে হযরত জাফর যখন বাদশার সামনে পড়তেছেন, এরা পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। এই কি কোরআন, এই কি আল্লাহর কথা, আল্লাহর বাণী কি এমন হয়? কানতে কানতে খ্রিস্টান হওয়ার পরেও, অমুসলিম হওয়ার পরেও কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর কথাগুলি শুনতে শুনতে এরা এমন কাঁদছে, এদের দাড়ি ভিজা, বুক ভেসে গেছে। বলি আল্লাহু আকবার। মুসলমান, আমাদের ভেতরে কেন আলোড়ন সৃষ্টি হয় না? আল্লাহর কোরআনের প্রতি কেন ভালোবাসা এখনো তৈরি হয় না? যে কোরআনের প্রেমে আমি যখন আল্লাহু আকবারের শব্দ শুনি, আল্লাহর কোরআন শোনার জন্য কেন মসজিদে দৌড়ে আসতে পারি না? মাগরিবের নামাজে, ইশার নামাজে, ফজরের নামাজে এখনো কেন এক কাতার দুই কাতার হয়? ফজরের নামাজে কেন মুসল্লি দিয়া মসজিদ ভরে ওঠে না? তার মানে হলো এই ক্ষেত্রে আমাদের কমতি আছে, আমাদের এখনো উদাসীনতা আছে না নাই? কি বলেন আপনারা? এখান থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। কথা সংক্ষিপ্ত করছি আমার ভাইরা, সেই সাহাবী হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, ডান হাত চলে গেছে, বাম হাত চলে গেছে, বাহু দিয়া দাঁত দিয়া কামড়ে ধরে পতাকা উড্ডীন করে রেখেছেন। যখন শহীদ করে দেওয়া হয়েছে তিনি তো আল্লাহর কাছে চলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন, তারা চলে গেছেন আল্লাহর কাছে। জাফরকে আল্লাহ পাক নিয়ে গেছেন তার কাছে, জান্নাতে একটা পাখি বানায়া দিয়া সেই পাখি হইয়া জান্নাতের মধ্যে তিনি পাখি হইয়া উঠতেছেন। আল্লাহ পাকে তাকে জান্নাতের মধ্যে বিচরণ করার সুযোগ আল্লাহ পাক দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসার পরে তিনি চলে গেলেন হযরত জাফরের পরিবারের কাছে। তিনি আল্লাহর কাছে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। পরিবারের লোকজন তো জানে না, নবী তো জানেন, তার কাছে আল্লাহ জানায়া দিয়েছেন, তিনি জানতে পেরেছেন। পরিবারের লোকজন অপেক্ষায়, মোতা থেকে আবার ফিরে আসবেন মদিনায়, আবার কিছুদিন জীবন থাকবে, একসাথে জীবন যাপন করবেন। বাচ্চারা, মেয়েরা, ছেলেরা যারা ছিল, তার সন্তানাদি যারাই ছিল, তারা অপেক্ষায়, বাবা ফিরে আসবেন। আমরা যখন কোথাও কোনো সফরে যাই, আপনি, আমি, আমরা প্রত্যেকেই, ছোট বাচ্চা যদি ঘরে থাকে, ঢাকার বাইরে, দেশের বাইরে যেখানেই যান না কেন, বারবার ফোন দিয়া কবে আসবে, কখন আসবে, চলে আসো না বাবা। অস্থির হয়ে পড়ে আমাদের বাচ্চারা, ছেলে হোক আর মেয়েই হোক, যাই হোক, অস্থির কখন আসবে, তার কিচ্ছু চাই না। আজকালকার বাচ্চারা এটা আনবো, ওইটা আনবো, ওইটা তার নেশা না, নেশা হলো বাবা আসলেই সে খুশি। কথা বলেন ঠিক না? বাবা আসলেই তার মন ভরে যায়, এটা সে চায়, বাবা কাছে থাকলে শান্তি পায়। এটা বাচ্চাদের অভ্যাস, এটা আদত, এটা প্রাকৃতিক ব্যাপার, আল্লাহ পাক কুদরতি ব্যাপার। এটা সন্তানের আর পিতামাতার মহব্বতের ব্যাপারটা, এটা আল্লাহ পাক এইভাবেই করে দিয়েছেন। যা হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জাফর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের খোঁজ নেওয়ার জন্য। কাছে যখন গেছেন, একেবারে ঘরের কাছাকাছি যখন পৌঁছে গেছেন, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট বাচ্চারা এরা দৌড়ে আসছে, খবর নিতেছে, আমার বাবার কি খবর, আমার বাবা কোথায়, কখন আসবেন, কবে আসবেন। নিশ্চয়ই কোনো খবর নিয়ে আসছেন নবীজি, যে তিনি আসতেছেন বা একটা কিছু এরকম খবর জানার জন্য তারা তো অপেক্ষায়, তারা শোনার জন্য দৌড়ায়, বাচ্চারা এসে জিজ্ঞেস করতেছে, আমাদের বাবার কি খবর, বাবা কখন আসতেছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কোনো সংবাদ আসলো কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজেকে তিনি আর ধরে রাখতে পারছেন না, তার ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিলেন, কোলে নিয়ে তাকে আদর করতেছেন। তিনি জানেন এই বাচ্চাগুলি এতিম হয়ে গেছে, এই বাচ্চাগুলি আর কোনোদিন বাবার আদর আর পাবে না কোনোদিন। তিনি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য, রেখে যাওয়ার জন্য, মানুষের কাছে এই কোরআনের আওয়াজকে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে জীবনটা দিয়া তিনি এরকম সবকিছু সন্তানদেরকে এতিম করে তিনি চলে গেছেন। বাচ্চারা জানে না বাবা আর কোনোদিন আসবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে যখন আদর করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, এক সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আল্লাহ নবী, তার চোখ থেকে দরদর করে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। তিনি এদের চেহারার দিকে তাকায় তাকায় ভাবতেছেন, ওরে শিশু, তুমি বাবার খোঁজ নিতে আসছো, তোমার বাবা তো বেঁচে নেই, কিন্তু এই সংবাদ তোমাকে আমি কেমন করে বলবো। আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাছে ছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আতাবকি ওয়া আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, অথচ আপনার চোখে পানি। জাফরের শাহাদাতের সংবাদ পেয়ে আপনি কাঁদছেন, আপনি তো নবী, আপনি তো পয়গম্বর, এরপর আপনি কাঁদছেন, এটা কেমন হয়? নবীজিকে প্রশ্ন আলীর, যে আপনি তো, যাই হোক তিনি শহীদ হয়ে গেছেন, এরপরও আপনার চোখে পানি, আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, আপনি আল্লাহ রাসূল হইয়া আপনি কাঁদতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা কথা বলেছিলেন, যেটা আমার কান্না নয়, যা তুমি দেখছো এটা শুধু আমার চোখের পানি নয়, এটার আরেকটা, এর ভেতরে আরেকটা কিছু লুকিয়ে আছে। সেটা হচ্ছে হাদা শৌকুল হাবিব ইলাল হাবিব, এই শব্দটা বলেছেন আল্লাহ রাসূল। এটা হলো বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা। জাফর একদিকে আমার ভাই, আরেকদিকে সে ছিল আমার প্রাণ প্রিয় বন্ধু। একজন বন্ধুর বিয়োগে, একজন বন্ধুকে হারিয়ে আরেকটা মানুষ যখন যেরকম বিচলিত হয়ে যায়, ঠিক বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার একটু নিদর্শন যা তুমি আমার চোখের মধ্যে দেখছো, এটা হচ্ছে আমার ভালোবাসার নিদর্শন বলে সুবহানাল্লাহ।
হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি শুয়ে আছেন, মুতার কাছেই তাদের মাকবারা, সেখানে আমরা গিয়েছিলাম সফরে। তার যে কবরের পাশে একটা নেম প্লেট থাকে, এখানে লেখা আছে হাযা শাউকুল হাবিব ইলাল হাবিব। আল্লাহ রাসূলের পবিত্র জবান থেকে যে কথাটা ছিল, সেই কথাটা তার কবরের মধ্যে এখনো খোদাই করে লেখা আছে। আমার ভাইরা, এই যে অবস্থা ছিল, এত কিছুর পরে, এত কিছুর বিনিময়ে তারা ঈমান, ইসলাম, আল্লাহ প্রদত্ত মহা নিয়ামত, এই নিয়ামতের কদর তারা করেছিলেন। জীবন যায় যাক, সন্তান এতিম হয়ে হোক, এরপরও ঈমান, ইসলাম সবকিছুর চেয়ে দামি, সেটা তারা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন। আমার ভাইরা, নারায়ে তাকবীর, আহমদ খিজি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আহমদ খিজি সাহেবের আগমন, আহলান সাহলান, মারহাবান তৈয়িবান। ইমাম সমাজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বলি এখানে আসছেন হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রাহমা, তারই বংশধর, তারই পৌত্র। তাকে আমরা ইমাম সমাজ বাংলাদেশ, আমাদের মুফতি মিনহাজ সাহেব সহ যারা এখানে কাজ করছেন, ওনাদের মেহনত, ওনাদের ত্যাগ, ওনাদের কোরবানির ফসল হলো আমরা এত বড় বড় হস্তি, এত বড় বড় আল্লাহর বলি, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা এই আয়োজন করেছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম জাযা দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইরা, বলছিলাম ইমানের কদর আর মূল্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝেছিলেন বলেই তারা সব কিছুর বিনিময়েও, জীবন যায়, সব কিছু যায়, এরপরেও তারা ইমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। আমার ভাইরা, এটা এমন এক নিয়ামত, যে নিয়ামত আল্লাহ আমাকে, আপনাকে, আমি, আপনি, আমার ভাই বোন, আমার সন্তান, আমার বাবা মা, আমরা মুসলমান, ইমান, ইসলাম, কত বড় নিয়ামত। যে নিয়ামত অনেক সময় নবী হওয়ার পর নবীর সন্তান পায় নাই, নবীর স্ত্রী পায় নাই, নবীর বাবা পায় নাই। এগুলো আছে না নাই? কে বলেন? কথা বলেন, আছে না নাই? নবীর বাবা পায় নাই, সেই ইমানের নিয়ামত, হিদায়াত তারা পান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তাকে আল্লাহ পাক এই নিয়ামত দেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, তাকে আল্লাহ পাক এই নিয়ামত দেন নাই। নূহ আলাইহিস সালামের সন্তান, তাকে আল্লাহ পাক এই নিয়ামত দেন নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, তাকে আল্লাহ পাক এই নিয়ামত দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন, তার চাচা আবু তালেব, যিনি তাকে লালন পালন থেকে শুরু করে সবকিছু এত বেশি ভালোবাসা, এত বেশি আদর দিয়েছেন, যার কোনো তুলনা দুনিয়াতে হয় না। এত কিছুর পরেও চাচা, এত আপন চাচা, এত মহব্বতের মানুষটি যখন জীবনের অন্তিম সময়ে নবীজি চাচ্ছিলেন যে তিনি যদি ঈমানটা নিয়ে আসতেন, তাহলে তো সারা জীবনের জন্য তিনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। তিনি চেষ্টাও করছিলেন, তাকে তালকিনও করছিলেন, চেষ্টাও করছিলেন যে আপনি ঈমানটা কবুল করে নেন। আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কাজেই এটা কার হাতে? ঈমান, হেদায়েত, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি না দেন, আমরা চেষ্টা করে পাবো না। আল্লাহ যাকে চান টেনে নেন। অতএব আমাকে, আপনাকে যে আল্লাহ রহমতের কুলে উঠায় নিয়েছেন, ঈমানের মতো, ইসলামের মতো এত বড় মহা দৌলত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়া ধন্য করেছেন, এর শুকরিয়া আদায় করার দায়িত্ব আমাদের আছে না নাই? শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আমার মুসলমান ভাইরা, শুকরিয়া আদায় করব কিভাবে? শুকরিয়া আদায় করব সালাত আদায়ের মাধ্যমে, সওম পালনের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, মানুষের সাথে ভালো আচরণ করার মাধ্যমে, আমাদের আখলাককে সুন্দর করার মাধ্যমে, ভালো কাজগুলি করার মাধ্যমে, সমাজে ভালো কাজের বাস্তবায়ন করার মাধ্যমে, আমরা ভালো মানুষদেরকে সম্মান করার মধ্য দিয়ে, ওলামায়ে কেরামকে তাজিম করার মধ্য দিয়ে, মাদ্রাসাগুলোকে সহযোগিতা করার মধ্য দিয়ে, মসজিদগুলোকে আবাদ করার মধ্য দিয়ে, এই আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।